হাদিসের ঘটনা, শিক্ষণীয় একটি ঘটনা। এক পীর সাহেব অন্ধ একজন মুরিদকে খুব ভালোবাসেন। কি বাসেন বলেন তো? খুব ভালোবাসেন। বাকি মুরিদগণ হিংসা করে যে আমাদের এত ভালোবাসে না, খালি ওই অন্ধ ব্যক্তিকে কেন এত ভালোবাসে। পরীক্ষা করার জন্য পীর সাহেব একটা সবক দিলেন যে দেখো আমি ওই অন্ধ ব্যক্তিকে কেন এত ভালোবাসি। পরীক্ষা করছেন, মুরিদদের পরীক্ষা করছেন। প্রত্যেকের হাতে এক একটা মুরগি দিয়েছেন। কি দিয়েছেন? মুরগি দিয়ে বলছেন তোমরা জবাই করে আনবা, আগামীকাল আমার দরবারে প্রত্যেকটা মানুষ মুরগি জবাই করে আনবা। তবে শর্ত হবে এমন জায়গায় জবাই করতে হবে যাতে কোনো কেউ তাদের না দেখতে পারে। শর্ত কি বলেন তো? জবাই এমন ভাবে করতে হবে যাতে কেউ না দেখে। এই না দেখে আমাকে মোরগটার জন্য জবাই করে নিয়ে আসবো, আমার কাছে দেখাবা। সকলে তাদের মুরগিগুলো জবাই করেছে। ওই যে অন্ধ ব্যক্তি যখন ছুরি হাতে করে নিয়ে যখন মুরগিটা যখন জবাই শুরু করেছে, সে মনে মনে খেয়াল করতেছে, ঘরের ভিতরে যখন জবাই করে সে মনে মনে খেয়াল করতেছে যে দুনিয়ার কোন মানুষ আমাকে দেখে না, আমার স্ত্রী আমাকে দেখে না, আমার ছেলে আমাকে দেখে নাই, কোন মানুষ আমার কাছে নাই। কিন্তু পীর সাহেব তাকে শর্ত দিয়েছিল কেউ যেন না দেখে, কেউ ভিতরে আমার মালিকও পড়ে। ঠিক কিনা বলেন? এই যে আমি জবাই করতেছি, দুনিয়ার কোন মানুষ টের না পাইলেও আমার মালিক তো আমাকে দেখতেছে, সে সেখানে জবাই করতে পারে নাই। মুরগি হাতে করে নিয়ে জঙ্গলের ভেতরে চলে গেছে। জঙ্গলের ভেতরে যখন জবাই করতে যাবে ওই সময় তার স্মরণ হয়ে গেছে, হায়রে দুনিয়ার কোন মানুষ তো আমাকে দেখতেছে না, আমার মালিক তো আমাকে দেখতেছে। আল্লাহু আকবার বলেন। সবাই মুরগি জবাই করে নিয়ে আসছে। ওই অন্ধ মুরগি জবাই না করে মুরগি আস্ত মুরগি নিয়ে এসে হাজির হয়ে গেল। পীর সাহেব ধমক দিয়ে বলল তোমাকে না মুরগি জবাই করে আনতে বলেছে। সকলেই তো আমার কথা মেনেছে, তুমি কেন আমার কথা মানে নাই? ওই অন্ধ মুরিদ বলল পীর সাহেব আমি অনেকবার আপনার কথা মানার জন্য চেষ্টা করেছি। আমি ঘরের ভিতরে যখন মুরগির গলায় যখন ছুরি চালাতে যাইতেছি ওই সময় আমার মনে হয়েছে দুনিয়ার কোনো মানুষ না দেখলে আমার মালিক তো আমাকে দেখতেছে, আর আপনি শর্ত দিয়েছিলেন কেউ যেন না দেখে, আমি এই জন্য আমার মালিকের চোখ ফাঁকি দিয়ে আমি জবাই করতে পারি নাই। তখন পীর সাহেব ডাকতে বললেন এই যে দেখো কেন আমি এই অন্ধ মুরিদকে বেশি ভালোবাসি। ঠিক কিনা বলে? এটা কোনো কোরআন হাদিসের গল্প নয়, ঘটনা নয়, বরং শিক্ষণীয় একটা ঘটনা, বাস্তব জীবন থেকে নেওয়া। তাহলে এর থেকে আমরা বুঝতে পারলাম প্রত্যেকটা কাজের শুরুতে আমরা কোন কথা স্মরণ করব যে আমার মালিক আমাকে দেখতেছে। ঠিক ওই রকম ভাবে রোজার ভিতর আল্লাহ রাব্বুল আলামিন ট্রেনিং দেন। আমি আপনি সুযোগ পাওয়া সত্ত্বেও আমরা পানি গ্রহণ করি না, আমরা খাবার গ্রহণ করি না। কেন? যে আমার মালিক আমাকে দেখতেছে, রোজা ভেঙে যাবে, এই জন্য আমরা পানি খাবার গ্রহণ করি না। ঠিক ওই রকম ভাবে আল্লাহ ট্রেনিং দিয়ে বোঝাতে চাচ্ছে যে রোজার মাধ্যমে প্রত্যেকটা গুনার ক্ষেত্রে তোমরা এই কথা চিন্তা করে ওই গুনাহ ছেড়ে দিবা। ঠিক কিনা বলেন?